ইউটিউবের ওয়াইটি স্টুডিওর মধ্যে দুইটা সেটিং যদি আপনি ঠিকঠাক মতো সবসময় কাজ করাতে পারেন তাহলে আপনার ভিডিও যে কোনো সময় কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো আপনারা কিন্তু অনেকে আছেন ইউটিউবের সেটিং নিয়ে যাবতীয় অনেক ভিডিও দেখেছেন, ঠিক আছে, কিন্তু আপনারা এর মধ্যে অনেক সেটিং উল্টাপাল্টা অন করে ফেলছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট দুইটা সেটিং সঠিকভাবে অন করতে বলবো আর বাকি সেটিংটা আপনাদেরকে বন্ধ করতে বলবো। জাস্ট আপনারা যদি বন্ধ করেন তাহলে 100% আপনার উপকারে আসবে এবং আপনার ভিডিও 100% র্যাঙ্কে যাবে, কারণ এই দুইটা সেটিং আপনার ভিডিওকে বাধা দিচ্ছে। আপনি দুধ দিয়ে কালসাপ পুষতেছেন, এক সময় ওই কালসাপটা আপনাকে সবল দিয়ে কিন্তু মেরে ফেলবে। সো বিষয়টা হচ্ছে এরকম, ভুলভাল সেটিং অন করে দিবেন যার কারণে আপনার ভিডিওটা দর্শকের কাছে যাবে না, বাধা প্রাপ্ত হবে, এর ফলে কিন্তু ভিউজ হবে না, ঠিক আছে। সো আজকের ভিডিওতে এ টু জেড আপনারা জানতে পারবেন। দেখেন ভাই দেখেন, এই যে কয়েকটা দিন আগে আমাদের চরকিটেক ইউটিউব চ্যানেলটি তৈরি করলাম, অলরেডি 753 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু হয়ে গেছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলেই মনিটাইজেশন লাইভ অ্যাপ্লাই করার কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও পেয়ে যাবেন আমাদের চরকিটেক ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। সো আপনি যদি ইউটিউব সম্পর্কে এ টু জেড গাইডলাইন শিখতে চান তাহলে আপনার পাশে রয়েছে শুধুমাত্র আমাদের নেট এক্সপ্লেন এবং চরকিটেক ইউটিউব চ্যানেল। যে কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। সেই সাথে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং শিখতে থাকুন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওর মধ্যে অ্যাকচুয়ালি কোন সেটিংটা রয়েছে, কোন দুইটা সেটিং এর কাজ আপনার করতে হবে, লাইভ একদম প্রমাণ সহকারে যাবতীয় জিনিস বোঝাই দিব। এর আগে এই টপিকে আমাদের নেট এক্সপ্লেনে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেক মানুষ জিনিসটা বোঝেন নাই, যার জন্য চরকিটেক মানে যেহেতু নতুন কিছু বা চরকির মতো চলে আসবে তার জন্য ভাবলাম দেয়া যেতেই পারে। যাই হোক, অনেক বকবক করলাম, এখন সরাসরি মেন কাজে আসা যাক। আচ্ছা, প্রথম কাজটা হচ্ছে কি, দুইটা সেটিং এর কাজ করার জন্য কি করবেন, আপনি আপনার চ্যানেলে যে ভিডিও আপলোড করেছেন, ঠিক আছে, যে ভিডিও আপলোড করেছেন, তো আপনি কি করবেন, সেই ভিডিওর উপর একটা প্রথমে ক্লিক করে দিবেন, ঠিক আছে, সেই ভিডিওর উপর একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে তাকালে আপনি দেখতে পারবেন এখানে একটা পেন্সিল আইকন রয়েছে, আপনি পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন অপশন রয়েছে হচ্ছে আপনার মোর বলে একটা অপশন রয়েছে, মোর অপশন, তো আপনি মোর অপশনে ক্লিক করে দিবেন। প্রথম সেটিংটার কাজটা আপনাদেরকে শেখাচ্ছি, এটা হচ্ছে এসইও করেছি আমার ভিডিওতে, যার কারণে ভিউজ আসতেছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও এর পূর্ণরূপ। এসইও নিয়ে ভিডিও চাইলে আপনারা কমেন্ট করুন, আমি ভিডিও দিব, যেহেতু অনেক মানুষ করতেছেন, তারপরেও আজকেও কমেন্টটা করবেন। আমি খুব শীঘ্রই এসইও নিয়ে স্পেশাল ভিডিও দিব, বেসিক টু অ্যাডভান্স, অনেক কয়টা পার্ট নিয়ে আসবো, যার কারণে আমি একটু ডিপলি সময় নিচ্ছি। নিচের দিকে আসবেন, প্রথম নাম্বার সেটিংটা আপনারা দেখতে পারবেন এখানে লেখা থাকবে শর্ট রিমিক্সিং, ঠিক আছে। তো এই অপশনটা অনেকে কি করেছেন, জাস্ট এইখানে একটা আঙ্গুল দিয়ে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে, একটা দুইটা তিনটা। এইবার আপনারা অনেকে আছেন শুধুমাত্র এইটাকে অন করে দেন, আবার অনেকে আছে এটাকে অন করে দেন। তো আপনাদের সরাসরি ভিডিওতে চেক করে দেখবেন। তো যদি আপনি এইটা কোনো ক্রমে যদি অন করে দেন, এইটা যদি অন করে দেন, তাহলে কিন্তু ভাই আপনার ক্ষতি হবে। কি ক্ষতি হবে আমি আপনাদেরকে বলতেছি। এটা এমন একটা সেটিং ভাই, এটা কি সেটিং আমি আপনাকে বলতেছি। মনে করেন আপনার ইউটিউব চ্যানেলে আপনি লং টাইম দীর্ঘদিন যাবত ধরে ভিডিও আপলোড করতেছেন, কোনো একটা ভিডিও কোনো দর্শকের পছন্দ হয়েছে, সেই দর্শক যদি আপনার ভিডিওটাকে শর্ট ভিডিও বানিয়ে তার চ্যানেলে আপলোড করে, ওই ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার লং ভিডিওতে একটা ভালো বেনিফিট আসবে, আপনার কিন্তু ওই ভিডিওটার কারণে আপনার চ্যানেলটা কিন্তু পুরাই ভাইরাল হয়ে যাবে। এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। এখন আপনার কথা আসতেছে, তাহলে আমরা কি করব, তাহলে অবশ্যই এক নাম্বারটা সিলেক্ট করতে হবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। আপনার ভিডিও এবং অডিও নিয়েও যে কোনো মানুষ শর্ট ভিডিও তৈরি করতে পারবে লাইভ আপনার ভিডিও থেকে। এখন আপনারা অনেকেই কোশ্চেন করবেন, ভাইয়া এইটা করে কিভাবে, আমি অন্যের ভিডিওর একটা অংশ ভালো লাগছে, আমি চাচ্ছি শর্ট ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করব লাইভ, সেটা সরাসরি, কিন্তু করবোটা কিভাবে এটা শেখাচ্ছি। এটার কাজটা হচ্ছে করার জন্য দেখেন আমার চ্যানেল অন আছে, তো আমি জাস্ট আমার একটা ভিডিওতে ক্লিক করে দিলাম। তো আপনি মনে করেন যে কারোর একটা ভিডিওতে ক্লিক করে প্লে করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে একটু নিচের দিকে আসলে সুইপ করে আসবেন, ঠিক আছে। এই দেখেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস থাকবে, লাইক থাকবে, ডিসলাইক থাকবে, শেয়ার থাকবে, রিমিক্সিং থাকবে, ডাউনলোড থাকবে। আপনি জাস্ট এখান থেকে একবার সুইপ করে ডান থেকে বাম দিকে আসবেন। বাম দিকে আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ক্লিপ বলে একটা অপশন। তো আপনি কি করবেন, এই ক্লিপের উপর একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন। ক্লিপের উপর আঙ্গুল দিয়ে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন আমার ভিডিও প্লে হয়েছে। এবার আপনি এই যে নিচের দিকে তাকাবেন, এখানে আপনি কত সেকেন্ডের শর্ট ভিডিও বানাতে চাচ্ছেন, শর্ট ভিডিও কিন্তু 60 সেকেন্ডের মতো বানাতে পারবেন। দেখেন আমি এখান থেকে আপনি 59.5 পর্যন্ত নিচ্ছে, ঠিক আছে। তো এখন আপনি কোন অংশটুকু নেবেন, এইভাবে কিন্তু আপনি যদি ডান দিকে যদি এই ভিডিও লেয়ার বার যদি টান দিয়ে যদি আমার ডান দিকে আসেন, তাহলে কিন্তু কি হবে ভাইয়া, সেই অংশটা কিন্তু আসবে। দেখেন ভিডিও, পুরা ভিডিওর থেকে যে অংশটা ভালো লাগবে এই অংশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, উপরে একটা টাইটেল দিবেন, বুঝতে পারছেন। তো এখানে মনে করেন ভিডিওর টাইটেল দিবেন, ঠিক আছে। ওই এখান থেকে দিয়েছেন ওয়াও বা অ্যামাজিং, এরকম একটা টাইটেল দিবেন। দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে দেখুন শেয়ার ক্লিপে একটা অপশন রয়েছে, শেয়ার ক্লিপে আপনি ক্লিক করে দিবেন। শেয়ার ক্লিপে ক্লিক করে দেওয়ার পর কিন্তু কি হবে, এই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি যে কাট হয়ে কিন্তু এই যে দেখুন এখানে লোড নিচ্ছে, দেখেন নিচের দিকে
কিন্তু চাকা ঘুরতেছে, লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পরে কিন্তু আপনার এটা শর্ট ভিডিও হয়ে যাবে, এবং শর্ট ভিডিও হওয়ার পর কিন্তু এই ভিডিওটা ইজিলিভাবে আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন এটা, এবং পাবলিক থাকবে। এইবার যদি কোনো কমে আপনার ভিডিও কারোর ভালো লেগে থাকে, এইভাবে যখন শর্ট ভিডিও বানিয়ে তার চ্যানেলে আপলোড করবে, তখন কিন্তু ভাইয়া এখান থেকে অনেক ভালো একটা বেনিফিট পাবেন। কোনো কমে যদি ওই ভিডিও ভাইরাল হয়ে যায়, পুরাই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আরেকটা এখানে অপশন রয়েছে, দেখুন রিমিক্সিং। হোয়াট ইজ রিমিক্সিং? রিমিক্স। তো আমি রিমিক্সে ক্লিক করে দিলাম। রিমিক্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন যে আপনার এখানে রয়েছে সাউন্ড এবং কাট রয়েছে। দেখেন আপনার ভিডিও, জাস্ট আমি এখান থেকে দেখাচ্ছি, মনে করেন সাউন্ড নিবে কেউ, আপনার ভিডিওর কেউ সাউন্ড নিবে, এখানে ক্লিক করে দিবে। দেওয়ার পর এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে দিবে। দেওয়ার পর এখান থেকে অনলি দিস টাইমে ক্লিক করে দিবে। তারপর এখান থেকে অনলি দিস টাইমে ক্লিক করে দিবে। এবার কিন্তু এখান থেকে লাইভ, আমি যদি স্ক্রিন রেকর্ড ব্যবহার করতেছি তার জন্য হবে না। তো এখন দেখুন এখানে কিন্তু একটি ক্যামেরা অন হয়ে গেছে, ঠিক আছে? কি হয়েছে? ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে। তো এখন কিন্তু চাইলে হচ্ছে আমি কি করতে পারি, এখানে কিন্তু ইজিলি ভাবে ভিডিও শ্যুট করতে পারি, ঠিক আছে? শর্ট ভিডিও তৈরি করতে পারি। তো করার পর এখান থেকে জাস্ট আমি আপনার ভয়েসে, আপনার ব্যাকগ্রাউন্ডে, মনে করেন কোনো গানের আপনি রিমিক্স ভিডিও তৈরি করবেন, তো জাস্ট এখান থেকে আমি মাঝখানে ক্লিক করে দিব। এবার দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার ভিডিওর কথা বাজবে, ভিডিওর কিন্তু সাউন্ড বাজবে, এন্ড আমি এখান থেকে আমি চাইলে অঙ্গভঙ্গি দিতে পারি। সো তারপর এটা কিন্তু হয়ে যাবে, দেন মাঝখানে ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে। তারপর আমরা ইজিলি ভাবে এখানকার টিক মার্ক দেখতে পারছেন, এই টিক মার্কে ক্লিক করে কিন্তু ইজিলি ভাবে আমরা আপলোড করব। সেম ভাবে আমরা ভিডিওটাকেও নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের অডিওটাকে দিতে পারবো। সো এইভাবে ইজিলি ভাবে কিন্তু চাইলে আপনারা এইভাবে শর্ট ভিডিওগুলো তৈরি করতে পারেন, ঠিক আছে? তো অন্য যে কোনো ভিডিওর বা অডিওর ক্লিপ নিয়ে আপনি চাইলে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। তো এখন যদি এটা আপনি অন না করে দেন তাহলে কিন্তু করতে পারবে না কেউ, যার কারণে আপনার কিন্তু এই যে দর্শকদের একটা ভালো লাগার যে ভাগাভাগি, যদি একবার ভাগ্য খুলে যায়, ওই ভাগ্যটা আপনার কিন্তু নাও খুলতে পারে। কাজেই এই জিনিসটা আপনার অন করতে হবে। আই হোপ এই জিনিসটা অন্তত আপনারা বুঝে গেছেন, ঠিক আছে? তো এখান থেকে আবার দেখাচ্ছি, কোণে দেখাবো, এই যে এটাতে ক্লিক করি। আচ্ছা, তো এখান থেকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন আপনারা, তাড়াতাড়ি আসলে ভাই। আচ্ছা, রিমিক্সিংয়ে ক্লিক করলাম। এবার দেখুন নিচে লেখা আছে কাট বলে একটা অপশন, এই কাটের কাজটা দেখাতে হবে। তো আমি এখান থেকে জাস্ট কাটের উপর একটা ক্লিক করে দিলাম। এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর সেমভাবে এখান থেকে কিন্তু আমরা ইজিলিভাবে ওই ভিডিওটার পাশাপাশি কিন্তু আমাদের ভিডিও অ্যাড করতে পারবো। মানে একটা ভিডিও চলতেছে, ওনার পাশাপাশি কিন্তু আবার আমার ভিডিও চলবে, ওনার ভিডিও শেষ হওয়ার পর আমার ক্লিপ আসবে। সো এখান থেকে কিন্তু ইজিলিভাবে রেকর্ড করে টিক মার্কে ক্লিক করে আপনারা ইজিলিভাবে আপলোড করতে পারেন। তো যাই হোক, এখানে আমার এই যে ক্লিপটা রয়েছে, এবার দেখেন এখান থেকে ইজিলিভাবে আমরা করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। ওকে, সো এই কাজটা আসলে আপনারা করে নেবেন। আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসলাম। আশা করি জিনিসটা আপনারা বুঝে গেছেন। এই হলো 1 নাম্বার সেটিং। মানুষ বুঝে না, ভাবে যে আমার শর্ট ভিডিও মানুষ ভাইরাল করবে, সে টাকা ইনকাম করবে। আরে ভাই, তার কাছে ভাইরাল হলে তোমার কপালটাই খুলবে। তুমি হিংসা কেন করতেছো ভাই? তোমার কন্টেন্ট নিয়ে কেউ ভাইরাল হলে হোক, কন্টেন্টটা কার হচ্ছে ভাইয়া? তোমার হচ্ছে। তো এর সম্পূর্ণ ক্রেডিট কে পাচ্ছে ভাইয়া? তুমি পাচ্ছ। তো এত টেনশন করার তো কোনো কাজ নাই, তাই না? তো আমি এখন ব্যাকে আসলাম। এই গেল 1 নাম্বার সেটিংয়ের কাজ। এবার 2 নাম্বার সেটিং অনেক মানুষ বুঝতে চায় না, এই জিনিসটা আমি এখন বুঝাবো। সেটা হচ্ছে দেখেন লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো এই জিনিসটার আসলে কাজ কি? লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সো এই কাজটার হচ্ছে কি, আমি দেখাচ্ছি। এখানে দেখুন লেখা, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন কি আসে, 2টা অপশন আসবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। এবার এইটার কাজটা আসলে কি আমি আপনাকে বলতেছি। আপনি যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা সিলেক্ট করে দেন আপনার ভিডিওতে, ঠিক আছে, তাহলে কি হবে? কেউ যদি আপনার চ্যানেল থেকে ভিডিও কপি করে তার চ্যানেলে আপলোড করে, তাহলে আপনি ইজিলিভাবে তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন, সেই চ্যানেল থেকে ভিডিওটাকে রিমুভ করতে পারবেন। আপনার নিজের একটা আইডেন্টিটি থাকবে, ঠিক আছে? আর যদি আপনি কোনো ক্রমে এই যে নিচের যে অপশনটা রয়েছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, এই অপশনটা যদি একবার সিলেক্ট করে দেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম কম হবে, মাঝে মাঝে ইয়েলো আইকন চলে আসবে, ইনকামটা কিন্তু কম হবে। এবং এই নিচের অপশনটা যখন আপনি সিলেক্ট করে দিবেন, তখন আপনার চ্যানেলে আপনি যত প্রকার ভিডিও আপলোড করবেন, এই ভিডিওগুলো সমস্ত মানুষ তার চ্যানেলে আপলোড করতে পারবে, যার কারণে ওই সমস্ত ভিডিওগুলোতে বেশি ভিউজ আসবে না, ঠিক আছে? কারণ ক্রিয়েটিভ অ্যাট্রিবিউশন সিলেক্ট করলে বেশি একটা ভিউজ আসে না। এবার ক্রিয়েটিভ অ্যাট্রিবিউশন ভিডিওগুলো আপনারা খুঁজবেন কি করে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ক্রিয়েটিভ অ্যাট্রিবিউশনে কত ভিউজ আছে, আপনারা নিজের চোখেই দেখেন। তো এটা চেক করার জন্য আমরা সরাসরি ইউটিউবের মধ্যে চলে আসবো। দেন আসার পর এখান থেকে আমি জাস্ট এখান থেকে টার্ন অন ইনকগনিটোটা এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমরা এখান থেকে প্রথমে সার্চ করব। মনে করেন কি লিখে সার্চ করব, জাস্ট এখান থেকে লিখতেছি স্পোকেন ইংলিশ, ঠিক আছে? জাস্ট এখান থেকে লিখতেছি স্পোকেন ইংলিশ, SPOKEN, ঠিক আছে? স্পোকেন ইংলিশ। আচ্ছা, লিখে এটাকে আমরা সার্চ করে দিলাম। এবার ক্রিয়েটিভ অ্যাট্রিবিউশন মানে আপনি অন্যের ভিডিও ইউটিউব থেকে নিয়ে আপনি ইউজ করবেন, এরকম ভিডিও দেখেন। 3 ডট লাইনে ক্লিক করে দিবেন।
থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্চ ফিল্টার পেয়ে যাবেন। দেখেন সার্চ ফিল্টার, আপনি সার্চ ফিল্টার একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে ক্রিয়েটিভ কমন, এই ক্রিয়েটিভ কমনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাপ্লাই বলে একটা বাটন রয়েছে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটিভ অ্যাট্রিবিউশনের মধ্যে ভিডিও আছে। এখন দেখেন দেখেন কয়েকটা ভিডিও আসলো, কিন্তু শুধু ইংলিশ স্পোকেনের উপর ভিত্তি করে কয়েকটা ভিডিও এখানে আছে। এবার দেখেন যারা যারা ক্রিয়েটিভ অ্যাট্রিবিউশন সিলেক্ট করেছে তাদের কয়টা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আছে ভাইয়া দেখবেন আপনারা। তো একটাও এখানে ম্যাক্সিমাম ভিডিও 10, 12, 30, 40, 50, 60টা করে ভিউজ। তাহলে ক্রিয়েটিভ অ্যাট্রিবিউশন যদি আপনারা সিলেক্ট করেন আপনার ওই ভিডিওতে কেমনি ভিউজ আসবে ভাই। অ্যান্ড ওই ভিডিওতে যে কেউ ডাউনলোড করে আপলোড করে তারাও টাকা ইনকাম করবে, তখন কাউরে আর স্ট্রাইকও দিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, সে যত বড় নেতাই আপনি হন না কেন। ক্রিয়েটিভ অ্যাট্রিবিউশনের অর্থ হচ্ছে সবাই এই কন্টেন্টটা ইউজ করবে, আমি অনুমতি দিচ্ছি, এইরকম কিছু বোঝাচ্ছে। তো এখন আপনারাই দেখেন অনেক ভিডিও আসবে ভিউজ নাই, ভিউজ নাই, ভিউজ নাই। তো এই জিনিসটা অন্তত বোঝা উচিত। অথচ পর্যন্ত ক্রিয়েটিভ অ্যাট্রিবিউশন ছাড়া কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের মধ্যে খালি মিলিয়ন মিলিয়ন ভিউ, টি সিরিজ বলেন, মিস্টার বিস্ট বলেন, ধামাকা ভিউ, শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স নিয়ে। এবার দেখেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, একটা এক্সট্রা টিপ দিচ্ছি। মনে করেন আপনার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও র্যাঙ্কে গেছে, এখন মানুষ ওই ভিডিওটা শেয়ার করতেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে। এখন ওই সব জায়গা থেকে ক্লিক করে যদি আপনার ভিডিও দেখে তাহলে কিন্তু ওয়াচ টাইম আসার জন্য আপনি তো চাচ্ছেন যে ওয়াচ টাইম তাড়াতাড়ি আসে, মনিটাইজেশনটা আমি পেয়ে যাই। কিন্তু আপনি যদি ভুলভাল কাজ করে যদি এই জিনিসটা বন্ধ করে দেন, এই জিনিসটা যদি বন্ধ করে দেন তাহলে ওয়াচ টাইমটা এসে যোগ হবে না ভাইয়া, ওয়াচ টাইম এসে যোগ হবে না। তার জন্য কি করতে হবে, যদি বন্ধ করে দেন তাহলে কাজ হবে না, কিন্তু সবসময় টিকমার্ক থাকা লাগবে। তাহলে কি হবে, অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও কিন্তু যদি ক্লিক করে ওয়াচ টাইমটা কিন্তু চলে আসবে। যেহেতু পাবলিক করা ভিডিও, তো অবশ্যই জিনিসটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এরপরেও যারা গাধার মতো এই জিনিসগুলো বুঝেন না, আমি মনে করি যে ভাই আপনি কি কোন দুঃখে যে ইউটিউব চ্যানেল বানিয়ে ইউটিউবে কাজ করতেছেন, আমার মনে হয় না যে এর থেকে আর পানির মতো করে কেউ আপনাদেরকে ইউটিউব টিপসের অন্তত চ্যানেলে বোঝাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আই হোপ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়েছে। যদি ভিডিওটি এক বিন্দু ভালো লেগে থাকে সো ভিডিওটি একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক পেজ লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং যে কোনো ধরনের সমস্যা থাকলে লিখে সুন্দর করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।